এই 13টি স্বপ্ন দেখলেই বুঝবেন আপনি দ্রুত সময়ে ধনী হবেন ইনশাআল্লাহ। আপনার কপাল খুলে যাবে, আপনি সৌভাগ্যবান। আল্লাহ তাআলা এই 13টি স্বপ্নের মাধ্যমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর পরিমাণে ধন দৌলতের ইঙ্গিত দিচ্ছে যদি আপনি স্বপ্নের মধ্যে এই 13টি স্বপ্ন আপনি দেখতে পান। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। রব্বুল আলামিন বলছেন, জলে এবং স্থলে যত প্রাণী আছে, সৃষ্টি আছে, সবার রিজিকের দায়িত্ব আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের রিজিকের বন্দোবস্ত করে দেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, রাতের বেলা ঘুমালে আমরা কতই স্বপ্ন দেখি। আল্লাহ তাআলা দিন দিয়েছেন, দিনটাকে দিয়েছেন পরিশ্রম করার জন্য। পুরুষ যারা আছেন বাহিরে কাজ কর্ম করে সারাদিন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে যায়। মহিলা মা বোনেরা বাসার মধ্যে কাজকর্ম করে ওনারাও ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত হয়ে যায়। সকলের জন্য, নারী পুরুষ সবার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন রাতটাকে দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্য। তো রাতের বেলা যখন আমরা ঘুমাই তখন আমরা স্বপ্ন দেখতে পাই। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, স্বপ্ন 3 প্রকার। মিনাল্লাহ, 1 নম্বর স্বপ্ন হলো আল্লাহর পক্ষ থেকে। মিনাশ শাইতান, 2 নম্বর স্বপ্ন হলো শয়তানের পক্ষ থেকে। 3 নম্বর প্রকার হলো সারাদিন আমরা যে চিন্তা ভাবনা করি, যে কাজ কর্ম করি, ওইগুলা চিন্তা পেরেশানির কারণে যে স্বপ্নগুলো আমরা দেখতে পাই। এই 3 প্রকার স্বপ্ন। এই 3 প্রকার স্বপ্নের মধ্যে শুধুমাত্র 1 প্রকার স্বপ্ন সত্য, সেটি হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে স্বপ্নগুলো আসছে, যেই স্বপ্নগুলো আপনি দেখতে পাবেন সেটিই হচ্ছে সত্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, স্বপ্ন সত্য হওয়ার জন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এশার নামাজ পুরুষ যদি হয়ে থাকেন জামাতে আদায় করতে হবে। আর আমার মা বোনেরা আপনারা বাসার মধ্যে এই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সময় মতো। দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, ভালো করে শুনুন। আপনি এই যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বিশেষ করে এশারের নামাজটি আপনাদেরকে পড়তে হবে, নারী পুরুষ সবাই। এশার নামাজ পড়ার পরে খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়া করার পরে আপনারা ঘুমানোর আগে দিয়ে অবশ্যই অজু করতে হবে। অজু যদি আপনি উত্তমভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন করে অজু শিক্ষা দিয়েছেন, আপনি যদি তেমন করে অজু করেন তাহলে 2টি পুরস্কার আল্লাহ তাআলার পক্ষ থেকে পেয়ে যাবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে আপনার জীবনের গুনাহগুলা ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো কিয়ামতের ময়দানে আমার নবীর যারা আমরা উম্মত আছি, শেষ নবীর উম্মত যারা আছেন, যারা সুন্দর করে অজু করবে, তাদের অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোতে আল্লাহ তাআলা নূর দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, তারপরে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে কালিমা শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাতটি পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সব দরজাগুলা খুলে দিবেন। যে দিক দিয়ে মন চায়, যে দরজা দিয়ে মনে চায়, ওই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এই অজু করার পরে তারপর কোরআনুল কারীমের 29 নম্বর পারার 1 নম্বর সূরাতুল মুলুক তেলাওয়াত করবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পড়বেন।
তারপরে বিছানা পরিষ্কার করে নেবেন, ঝাড়ু দিবেন, পরিষ্কার করে নেবেন। আর পরিষ্কার করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। তারপর ঘরের দরজা জানলা বন্ধ করার সময়ও বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আল্লাহর নাম নিয়ে ঘরের দরজা জানলা বন্ধ করবেন। তারপর বিছানায় শুয়ে যাবেন, শুয়ে ইস্তিগফার পড়বেন কতক্ষণ, যতটুক সম্ভব হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর জিকির আজকার করবেন, দুরূদ শরীফ পড়বেন, ঘুমের দোয়া পড়বেন, তাসবিহ তাহলিল পড়বেন, সূরা ইখলাস পড়বেন, সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন। এগুলো পড়া শেষে ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, আপনি যদি এ আমল করে যদি ঘুমান আর যদি নিয়ত করে ঘুমান, ইনশাল্লাহ আল্লাহ চাহে তো ফজরের নামাজ জামাতের সাথে পড়ব। এই নিয়ত করে যদি ঘুমান আর রাতের বেলা যদি স্বপ্ন দেখেন, পবিত্র অবস্থায় ঘুমালে ওই স্বপ্নগুলো আল্লাহর পক্ষ থেকে আসার সম্ভাবনা বেশি আর সত্য হওয়ার সম্ভাবনা বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসতেন। তাসবিহ তাহলিল দোয়া শেষ হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, প্রাণের সাহাবীরা, তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছ? সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনগণ স্বপ্নের কথাগুলা বলতেন। বললে আল্লাহর রাসূল সঠিক সমাধান দিয়ে দিতেন। কারণ আপনি স্বপ্নের কথা যার তার কাছে বলতে পারবেন না। মা বোনদেরকে বিশেষ করে বলছি, পুরুষদেরকেও বলছি, স্বপ্নের কথা যার তার কাছে বলা ঠিক নয়। কারণ আপনি স্বপ্নে যদি ভালো যদি দেখেন, আপনি যদি কারোর কাছে যদি যে স্বপ্নের ব্যাখ্যা না জানেন তার কাছে গিয়ে যদি বলেন আর সে যদি উল্টাপাল্টা আপনাকে বলে দেয়, তাহলে ভালো স্বপ্নটা খারাপও হয়ে যেতে পারে। তো সেজন্যে যারা স্বপ্নের তাদবীর পারে, আলেম, মুহাক্কিক আলেম, স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে পারে, তাদের কাছে গিয়ে স্বপ্নের কথা বলবেন, নতুবা স্বপ্নের কথা কারোর সাথে শেয়ার করবেন না। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, রাতের বেলা আমি যেভাবে নিয়মতান্ত্রিকভাবে যদি আপনি ঘুমান আর স্বপ্ন দেখলে সেটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি। তা আজকের যে মূল আলোচনা, যে 13টি স্বপ্ন দেখলে আপনি দ্রুত ধনী হবেন, এর মধ্যে 1 নাম্বার হলো, যদি স্বপ্নে আপনি মাছ দেখেন তাহলে মনে করবেন ইনশাআল্লাহ আপনি দ্রুত সময়ে আপনি ধনী হবেন। 2 নাম্বার, স্বপ্নে যদি আলেম দেখেন, হুজুর দেখেন, যে জুব্বাওয়ালা পাঞ্জাবি পরা আলেম যদি দেখেন, তাহলে ইনশাআল্লাহ আপনি দুনিয়াতেও ধনী হবেন, আখিরাতেও ধনী হবেন। 3 নাম্বার, স্বপ্নে যদি আপনি কোরআন তেলাওয়াত করতে যদি দেখেন, সুবহানাল্লাহ, স্বপ্নে কোরআন শরীফ পড়তে দেখলে আপনি মনে করবেন আল্লাহ তাআলা আপনার ভাগ্যের চাকা খুলে দিচ্ছেন, ধন দৌলতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন। 4 নাম্বার, যদি হজ করতে দেখেন, আল্লাহর ঘর ঘুরে ঘুরে তাওয়াফ করতেছেন আর পড়তেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা যদি দেখেন। 5 নম্বরে স্বপ্নে যদি আজান দিতে দেখেন। 6 নম্বরে স্বপ্নে যদি জাহাজ যদি দেখেন। 7 নম্বরে স্বপ্নে যদি রান্না করা গোশত যদি দেখেন, তাহলে আপনি ধনী হবেন। 8 নম্বরে যদি পাগল হাতি দৌড়াদৌড়ি করতে যদি দেখেন। 9 নম্বর, যদি স্বপ্নে স্বামী স্ত্রী মেলামেশা সহবাস করতে যদি দেখেন। 10 নম্বরে প্রচুর বৃষ্টি বর্ষণ হচ্ছে এটা যদি দেখেন। 11 নম্বর, স্বপ্নে যদি কলা গাছ যদি আপনি দেখতে পান। 12 নম্বর, কবুতর যদি আপনি দেখেন। 13 নম্বর, যদি স্বপ্নে গোলাপ ফুল দেখেন। এই 13টি স্বপ্ন দেখলে আপনি কল্যাণকর হবেন, আপনার কপাল খুলে যাবে, আপনি ধনী হবেন, আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ তাআলা বোঝার আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।